হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ড এভরিডে। আজকে আমরা শিখব ইংরেজিতে বলা যায় এমন 5টি সেন্টেন্স যেগুলো হচ্ছে খুব বেসিক সেন্টেন্স, বাট আমরা যদি আমাদের ডেলি লাইফে এগুলো ইউজ করতে থাকি তাহলে আমাদের ইংরেজি বলাটা আরও সহজ হয়ে যাবে। ধরুন একজন ব্যক্তি খুব ভালো কাজ করছে বা আপনার একটা ফ্রেন্ড খুবই ভালো কাজ করছে, আপনি তাকে উৎসাহ প্রদান করতে পারেন, কিপ ইট আপ। কি বলতে পারেন? কিপ ইট আপ, চালিয়ে যাও। অথবা আপনার একটা ফ্রেন্ড, 2 নম্বর সেন্টেন্সটি হচ্ছে আপনার একটা ফ্রেন্ড যে হচ্ছে মানে খুব অল্পতেই হচ্ছে খুব মন খারাপ হয়ে যাচ্ছে বা তার কাজে খুব ব্যর্থতা চলে আসতেছে, আপনি তাকে বলতে পারেন ডোন্ট গিভ আপ। কি বলতে পারেন? ডোন্ট গিভ আপ, অর্থাৎ হাল ছেড়ো না। 3 নম্বর সেন্টেন্সটি হচ্ছে ইটস নট আ বিগ ডিল, অর্থাৎ কেউ একটা বড় সমস্যা তৈরি করে ফেলেছে, বাট আপনি তাকে বলছেন ইটস নট আ বিগ ডিল, এটা এরকম বড় কিছু না, ইটস ওকে, এটা এটা খুব সাধারণ একটি বিষয়। 4 নম্বর সেন্টেন্স হচ্ছে ধরুন আপনাকে কেউ একটা প্রপোজাল দিল বা কেউ কোনো একটা কথা বললো বা কেউ কোনো একটা হচ্ছে আপনাকে একটা আম, বিশ্বাস করানোর ট্রাই করলো, বা আপনি কোনোভাবে সেটা বিশ্বাস করতে চাচ্ছেন না বা আপনি বলতে চাচ্ছেন তাকে যে আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করবো, আপনি বলতেই পারেন আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, আমি চিন্তা ভাবনা করে দেখব। আবারও বলছি আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে চিন্তা করে দেখব। 5 নম্বর সেন্টেন্সটি হচ্ছে আই উইল হ্যান্ডেল ইট। ধরুন আপনার অফিসে কেউ একজন একটা বিশাল বড় সমস্যা তৈরি করে ফেলেছে, সো সামহাও আপনাকে সেটা ম্যানেজ করতে হবে, আপনি সেটাকে হ্যান্ডেল করতে পারবেন। সো আপনি ওই ব্যক্তিটিকে ভরসা দিয়ে বললেন নো প্রবলেম, আই উইল হ্যান্ডেল ইট, কোনো সমস্যা নেই, আমি হ্যান্ডেল করব। সো এরকম নতুন নতুন ইংরেজি শিখতে অবশ্যই ওয়ান ওয়ার্ড এভরিডের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই, সে পর্যন্ত ভালো থাকবেন।